কখনো কখনো যুদ্ধের মাঠে নিজের সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করার পরেও আমরা কয়েক ইঞ্চির কাছে হেরে যাই। কখনো কখনো প্রতিপক্ষের চাইতেও আমরা প্রতিপক্ষের কাছে না হেরে থার্ড পার্সনের কাছে হেরে যাই। হ্যাঁ, আমি গতকাল বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি নিয়ে কথা বলতেছি। গতকাল ম্যাচে যখন লাস্ট 2 বলে 6 রান লাগে, তখন ফুলটেজ বলে মাহমুদুল্লাহ যে ব্যাটে বলটি ছক্কা মারার জন্য উপরের দিকে হাঁকিয়েছিলেন, তখন মাহমুদুল্লাহ ভেবেছিলেন বলটি ছক্কা। পুরো গ্যালারিতে থাকা দর্শকগুলো ভেবেছিল বলটি ছক্কা হয়েছে। সবাই যখন লাফিয়ে উঠে, আমি নিজে লাফিয়ে উঠেছি, কিন্তু ওই যে বললাম না, ভাগ্য যদি না থাকে, নসিবে যদি না থাকে, তাহলে কিছু চেষ্টা করার পরও পাওয়া যায় না। যখন মাত্র 2-3 ইঞ্চি আগে যদি ফিল্ডারটা যখন ক্যাচ ধরে, তখন নিজে কি একটা অবস্থা হয়ে গেল। আর কি বলবো, আমরা গতকালকের ম্যাচটা সাউথ আফ্রিকার কাছে হেরে নাই, আমরা হেরে গেছি আম্পায়ারদের কাছে, আমরা হেরে গেছি ভাগ্যের কাছে। যখন লিটন দাসের লেগ সাইডে করা বল দুটো পর একটু ওয়াইড আর একটু ওয়াইড যায়, কিন্তু যেখানে ধারাভাষ্যকারে বলছিল বলটি সম্পূর্ণ ওয়াইড হয়েছে। যেখানে 17 ওভারে করা মাহমুদুল্লাহকে যে বলটি লেগ সাইডে ডাকছিল, সেখানে আমরা নিজে খালি চোখে দেখছিলাম বলটা স্টাম্পের বাইরে, স্টাম্প মিসিং করবে, এটা একবারে নট আউট। কিন্তু বোলারে আবেদন করার আগে আম্পায়ার আউট দিয়ে দেয়। কেননা ওই যে বললাম, ছোটো দল আর বড় দল, কখনো কখনো মাঠের আম্পায়ারগুলো বড় দলের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক গতকালকে ম্যাচটা দেখে আমার 2016 সালে ইন্ডিয়াতে অনুষ্ঠিত ইন্ডিয়ার ম্যাচটির কথা মনে পড়ে যায়। সেই ম্যাচে আমরা 1 রানে হেরেছিলাম এবং কি সাব্বির রহমান ব্যাটিং প্রান্তে থাকা একটি বল ওয়াইড দেয় না, যেটা রান আউট হয়েছিল, স্টাম্পিং হয়েছিল, ধোনি স্টাম্পিং করেছিল, ওই বলটা আর ওয়াইড দেয় নাই, সে 1 রান হেরে গেছি। ঠিক সেম গতকালকেও আমরা যে এলবি আউটের জন্য আবেদন করে আম্পায়ার সাথে সাথে আউট দিয়ে দেয়, সেই বলটা সাইড হয়েছিল, লেগ বাই সাইড রান হয়েছিল, ওই যে আমরা 60 রানে হেরে গেছি। কখনো কখনো আমরা আম্পায়ারদের কাছে হেরে যাই, কখনো কখনো আমরা ভাগ্যের কাছে হেরে যাই, বিপক্ষ টিমের কাছে না হেরে। তারপর যাই হচ্ছে তৌহিদ হৃদয়ের আউটটা, কি বলবো, যেটা আম্পায়ার্স কল, এটা আউট না দিলেও পারে। 100%-এর ভিতরে এটা 90% হচ্ছে 100%, ভিতরে 90% নট আউট, 10% আম্পায়ার্স কল, 10% আম্পায়ার্স কল, আম্পায়ার আউট না দিলে পারতে। আমার এখন চিন্তার বিষয়, কাল যদি বাংলাদেশের জায়গায় যদি সেম অবস্থা সাউথ আফ্রিকা থাকতো, তখন কি আম্পায়ারে ওই লেগ বাই যে সাইডটা মাহমুদুল্লাহর জায়গায় যদি ডেভিড মিলার থাকতো, তখন কি আউট দিত আম্পায়ারে? আমি 100% আউট দিত না। তাও তৃতীয় জায়গায় যদি ডেভিড মিলার থাকতো ওই মুভমেন্টে, তাহলে কি আউট দিত না। আমি 100% এটা আউট দিত না আম্পায়ারে। ওই যে বললাম না, ছোটো দল বড় দলের মধ্যে যে বৈষম্যটা খোঁজে, ওইটা আসলে এখন আম্পায়ারের বৈষম্যটা খোঁজে। সুপার 8-এ যদি বড় একটা দল যদি না উঠে, বা সুপার 8-এ যদি ছোটো একটা দল উঠে, তখন কী হবে? যেমন এই ইন্ডিয়ার পাকিস্তানের কথা, তাদেরকে এক গ্রুপে পাড়ায় তাদের ম্যাচটা হাই ভোল্টেজ করতে চায়, কিন্তু এবার ইউএসএ যে সারপ্রাইজটা দিছে, ওইটা আসলে বলা মুশকিল, ওইটা ভাষা একবারে কি বলবো আর। দেখবেন তারপরও আইসিসি এবং আম্পায়ারের এদান করবে হচ্ছে পাকিস্তানকে যে করে হোক সুপার 8-এ উঠানোর জন্য যে যত নিয়ম করা হোক, কারণ ওই যে আবারও একটা ম্যাচ আয়োজন করবে হাই ভোল্টেজ ম্যাচের জন্য। এটা যে ব্যবসা, এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে আইসিসির বিজনেস, এটা হচ্ছে আম্পায়ারদের বিজনেস। কী আর বলবো, কখনো কখনো আমরা ভাগ্যের কাছে হেরে যাই, কখনো কখনো আমরা সুধীর ভাইদের কাছে হেরে যাই, কখনো কখনো আমরা মাদার চুত মার্কা বস্তি মার্কা আম্পায়ারদের কাছে হেরে যাই। আর কোনো ভাষা নাই, শুধু নিজের এক কি বলবো, হৃদয়ে রক্তকরণ হয়েছে গতকালকেও। সে 2012 সালে হৃদয়ে রক্তকরণ হয়েছে, 2016 সালে হৃদয়ে রক্তকরণ হয়েছে, নির্দেশকৃত হৃদয়ে রক্তকরণ হয়েছে। শুধু আমাদের হৃদয়ে রক্তকরণে হয়, আবার ওই সব অভিমান ভুলে আবার ওই টিভির পর্দায় বসে খেলা দেখার জন্য। যাই হোক, ভাগ্যে ছিল না ম্যাচটা আমাদের, আম্পায়াররা আমাদের বিপক্ষে ছিল, সবাই আমাদের বিপক্ষে ছিল। যেহেতু আমাদের ভাগ্যে ছিল না ম্যাচটা, এই ম্যাচটা মাথায় রেখে লাভ হবে না, সামনে আমাদের আরও অনেক দূরে গিয়ে যেতে হবে। টিম বাংলাদেশের জন্য রইল অভিনন্দন, শুভকামনা। ইনশাআল্লাহ আমরা সুপার 8-এ না, আমরা সেমিফাইনালে যাওয়ারও ওই আশাটা রাখি। বেস্ট অফ লাক টিম বাংলাদেশ।